বৃহস্পতিবার রাত তখন ৯:৪৫। হঠাৎই আসে সেই অনাকাঙ্ক্ষিত দুঃসংবাদ। জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর নেই। এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডাক্তার আহাদ ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। মুহূর্তে সে খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর পরপরই রাতেই একদল বিক্ষোভকারী হামলা করে দেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক প্রথম আলোর অফিসে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সেখানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায় তারা। হামলার শিকার হয়েছে ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টারও। এ সময় প্রতিষ্ঠানগুলোর অনেক সংবাদকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে ও ছায়ানটেও হামলা করা হয়। এর আগে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। নগরীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেলেও ধানমন্ডি ৩২ নম্বর এবং শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত রিকশায় থাকা হাদিকে চলন্ত একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী গুলি করে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতেই তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদি মৃত্যুবরণ করেন।